বগুড়ার ৬ আসনের উপনির্বাচন ঘিরে রাজনৈতিক অঙ্গনে বইছে টানটান উত্তেজনা। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আসনটি ছেড়ে দেওয়ার পর থেকেই প্রশ্ন একটাই, দলীয় দুর্গখ্যাত বগুড়ার ৬ আসনে কে হবেন বিএনপির এমপি। চায়ের দোকান থেকে শুরু করে দলীয় কার্যালয়, সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে তৃণমূলের উঠান বৈঠক, সবখানে এখন একই আলোচনা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলায় সব আসনে জয় পাওয়ার পর এই আসনে প্রার্থী বাছাইকে ঘিরে বাড়তি গুরুত্ব তৈরি হয়েছে। স্থানীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের সৎ, গ্রহণযোগ্য এবং সাংগঠনিকভাবে শক্ত একজন নেতৃত্বই চাইছেন তৃণমূল স্থানীয়রা। আলোচনায় এগিয়ে রয়েছেন বিএনপির প্রবীণ নেতা ও সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট মাহবুবুর রহমান। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও স্থানীয় গ্রহণযোগ্যতা তাকে শক্ত প্রার্থী করে তুলেছে। অন্যদিকে আলোচনায় রয়েছেন বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ডক্টর মওদুদ হোসেন আলমগীর পাভেল। দলীয় কর্মসূচিতে তার সক্রিয় উপস্থিতি নজর কেড়েছে নেতাকর্মীদের। সোশ্যাল মিডিয়ায় আলোচনায় থাকলেও বগুড়া ৭ আসনের সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু স্পষ্টভাবে অনাগ্রহ প্রকাশ করেছেন। এছাড়াও দলীয় সূত্রে গুঞ্জন উঠেছে বগুড়া ৬ আসনের বিএনপি দলীয় মনোনয়ন পেতে পারেন তারেক রহমানের মেয়ে জায়মা রহমান। নাম প্রকাশে অনিচ্ছুক এক সিনিয়র নেতা জানিয়েছেন, বিষয়টি এখনো চূড়ান্ত নয়, শেষ সিদ্ধান্ত নির্ভর করছে দলীয় চেয়ারম্যানের ওপরই। একই সঙ্গে আরও আলোচনা চলছে যে জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাহ সম্ভাব্য প্রার্থী হতে পারেন। গত সোমবার সন্ধ্যায় নির্বাচন কমিশন বগুড়া ৬ আসন শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করেন। আইন অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেই এখানে উপনির্বাচন আয়োজন করা হবে। সব মিলিয়ে বগুড়া ৬ আসনের উপনির্বাচনকে কেন্দ্র করে বিএনপির ভেতর বাহিরে আগ্রহ এখন তুঙ্গে। শেষ পর্যন্ত তৃণমূলের মতামত, সাংগঠনিকভাবে আর কেন্দ্রীয় সিদ্ধান্তের সমন্বয়ে নির্ধারিত হবে প্রার্থী। সেই সিদ্ধান্তের অপেক্ষায় এখন পুরো বগুড়া।